নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বৈশাখ মাস হিন্দু ধর্মে একটি পবিত্র মাস। এই মাসে শ্রীকৃষ্ণের পুজো করার রীতি রয়েছে। পাশাপাশি তুলসীর সাথেও কিছু ব্যবস্থা নেওয়া হলেও আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। অর্থাৎ তুলসী গাছ যদি তোমাদের বাড়িতে থাকে, তাহলে সেই তুলসী গাছে এমন কিছু জিনিস আছে যেগুলো নিবেদন করলে আর্থিক সমস্যা দূর হয়। তাহলে কি সেই পদ্ধতি, সেটা আজকের পর্বে তোমরা জানতে পারবে। তাই স্কিপ করো না, পুরো পর্বটি দেখো। ভালো লাগলে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দেবে। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, বৈশাখ মাস শুরু হয়ে গেছে। গত 15ই এপ্রিল থেকে বৈশাখ মাস শুরু হয়েছে। হিন্দু ধর্মে বৈশাখ মাসের তাৎপর্য অপরিসীম। তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের পুজো একটা বিশেষ রীতি রয়েছে। একই সাথে ভগবান শ্রীকৃষ্ণ তুলসীকে ভালোবাসেন। শাস্ত্রে তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে। এমন পরিস্থিতিতে বৈশাখ মাসে যদি বিশেষ পদ্ধতিতে তুলসীর পুজো করা যায়, তাহলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবে, যার ফলে সেই ব্যক্তি ধন সম্পদ ও সমৃদ্ধি লাভ করবে। বন্ধুরা, এই মাসটি সম্পদ ও পুণ্য অর্জনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত। বৈশাখ মাসে তুলসী সম্পর্কিত এই ব্যবস্থাটা কি, তা এইবার আমরা জানব। ভগবান বিষ্ণু ও মাতা তুলসী বিশেষ পুজো করা হয়ে থাকে এই মাসে, অর্থাৎ বৈশাখ মাসে। বিশেষ করে বৃহস্পতিবার তামার পাত্র থেকে তুলসী জলের সাথে মিশ্রিত দুধ অর্পণ করুন। অর্থাৎ তামার পাত্রের মধ্যে করে দুধ মিশ্রিত জলে তুলসী পাতা মিশিয়ে সেটি তুলসী গাছে অর্পণ করুন। সাথে 7টি হলুদের গিট দিও, অর্থাৎ 7টি হলুদের টুকরো দিও। একটি লাল ওড়না বা চুনরি অর্পণ করবে। সন্ধ্যায় একটি আটার প্রদীপ জ্বালাবে। অবশ্যই ঘি দিয়ে প্রদীপটি জ্বালাবে। এটি করলে মাতা লক্ষ্মী প্রসন্ন হবে, ঘরে দারিদ্র্য দূর হবে, টাকা আসবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তাই বন্ধুরা, বৈশাখ মাসে প্রতি বৃহস্পতিবারে এই ছোট্ট টোটকাটি অবশ্যই অবলম্বন করো। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।